নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, আজ আমি চিকেনের একটি কাবাব রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তার নাম হলো চিকেন চাপলি কাবাব। দুর্দান্ত স্বাদের সফট অ্যান্ড জুসি একটা কাবাব, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে কোনো দিন বিকেলবেলা আপনারা এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা বাড়িতে লোকজন আসলেও কিন্তু বানিয়ে দিতে পারেন। তারপর এই সামনে পুজো আসছে, পুজোর সময় যে কোনো দিন বিকেলবেলা এটা বানিয়ে দেবেন, বাড়িতে গেস্ট আসলে তারাও কিন্তু আপনার প্রশংসা করবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এই কাবাব বানানোর জন্য আগে আমি একটা মশলা তৈরি করে নেব। এই জন্য এখানে আমি হাফ টিস্পুন মতো গোটা গোলমরিচ আর হাফ টিস্পুন মতো গোটা ধনে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে এই মশলাগুলোকে আমি একটুখানি গুঁড়ো করে নেব। গুঁড়ো করার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, একদম মিহি গুঁড়ো করবেন না, একটু আধ ভাঙা টাইপের রাখতে হবে। দেখুন মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে গুঁড়ো করে নেব। এদিকে আমি 250 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি। বন্ধুরা, আমি এখানে চিকেন কিমাটা লেগ পিসের যে মাংসটা হয় সেখান থেকে কিন্তু কিমাটা নিয়েছি। আপনারা চিকেন ব্রেস্টেরও কিমা নিতে পারেন। আর কিমাটা এরকম একদম সুন্দর মিন্সড হলে কিন্তু খুব ভালো হবে। কিমাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম এখানে 4 থেকে 5টা লঙ্কা কুচি। এবার আমি দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এখানে আমি টমেটোর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি। এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এবার একটা ডিম। ডিম দেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলা। দেখুন মশলাটা কিন্তু আমি এখানে ফাইন একদম গুঁড়ো মিহি গুঁড়ো করিনি, একটু আধ ভাঙা টাইপের রেখেছি। আর দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটা সেদ্ধ ডিম গ্রেট করা। দেখুন এখানে আমি একটা ডিম গ্রেট করে দিচ্ছি, কিন্তু ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে। ডিমটা ভালো করে গ্রেট করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এবার বেসন। এখানে আমি উঁচু 2 চামচ মতো বেসন ব্যবহার করলাম। বেসন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো করার জন্য। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও প্রেস করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সব উপকরণগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা মাটন কিমা দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আপনাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে বসিয়েছি। আর এবার আমি ভালো করে হাতটা ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণে এইভাবে নিয়ে নেব, নিয়ে একটুখানি হাতের মধ্যে গোল করে নেব, নিয়ে একটা চ্যাপ্টা মতো শেপ দিয়ে দেবো। দেখুন এইভাবে চেপে চেপে চ্যাপ্টা মতো শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে চ্যাপ্টা মতো একটা শেপ দেওয়ার পর উপর থেকে আমি একটা টমেটোর স্লাইস বসিয়ে দেব। টমেটোটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু টমেটোটা দিলে দেখতে ভালো লাগে আর খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। টমেটো দিয়ে উপর থেকে সামান্য একটু হাত দিয়ে চেপে দেব। এদিকে তেল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে দেখুন আমি এইভাবে এই কাবাবটা তেলের মধ্যে দিচ্ছি। যেদিকে টমেটো দিয়েছি আমি সেদিকটা কিন্তু তেলের মধ্যে দিচ্ছি। এই একইভাবে তৈরি করে আমি আরেকটা কাবাবও কিন্তু এই পাশে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চিকেনের যে পায়ের অংশে মাংসটা আছে সেটা দিয়ে যদি এই কাবাবটা করেন তাহলে কিন্তু খুব সফট হবে আর জুসি হবে। আর চিকেন ব্রেস্ট দিয়ে যদি এই কাবাব তৈরি করা হয় তাহলে কিন্তু একটুখানি শক্ত হওয়ার চান্স থাকে। কাবাবগুলো দিয়ে একটা সাইড আমি 2 থেকে 3 মিনিট হতে দিয়েছি, তারপর কিন্তু আমি আবার উল্টে দিয়েছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে, তাহলে ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন এই দুটো কাবাব কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
তুলে আমি টিস্যু পেপারে পরে রাখবো। একইভাবে আবারও আমি দুটো কাবাব ভেজে নেব। 250 গ্রাম চিকেন কিমা দিয়ে আমি কিন্তু 10টা মতো কাবাব বানিয়েছি। এবার আপনারা যদি সাইজে ছোট করতে চান তাহলে কিন্তু আরও একটু বেশি কাবাব তৈরি হয়ে যাবে। আমি এখন ওই মিশ্রণ থেকে 4 থেকে 5টা কাবাব তৈরি করব, আর বাকিটা আমি কিন্তু পরে তৈরি করব। দেখুন এইভাবে কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে চিকেন চাপলি কাবাব। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। প্রত্যেকটা কাবাব দেখুন বেশ সুন্দর হয়েছে, আর আমি কিন্তু একটু সাইজে বড় করেছি। আমি এখানে স্লাইস করে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। আর বন্ধুরা এই কাবাব তৈরি করে যে কোনো চাটনি দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। এখানে আপনারা পুদিনা চাটনি বা ধনেপাতা চাটনি বা টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। আবার মাস্টার্ড সস যেটা হয় সেটা দিয়েও কিন্তু খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই চিকেন চাপলি কাবাব রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।